আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে যোগদানের জন্য আবেদন করতে চেয়েছিলেন। কিছুদিন আগে কিন্তু একটা এরকম বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন নিয়োগ ছাড়ছিল, কিন্তু সেইটা কিন্তু সৈন্য পদে ছিল না, সেটা ছিল অন্য একটা পদে। বর্তমানে কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সেখানে কি কি বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকমের অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে কি কি লিখেছে আপনাদেরকে দেখাই। যে এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনী, নিয়োগ বিজ্ঞপ্তি SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 3 মে 2026, মানে মে মাসের 3 তারিখ থেকে শুরু হবে আবেদন, আর শেষ হবে 31 মে 2026 তারিখ। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাদের আবেদন করবেন কোন কোন কোঠায়, এখানে 2টা কোঠা দিয়ে দিয়েছে। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং করণিক CLK ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যের সন্তানগণও MS প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। তো যাই হোক, এখানে সর্বমোট 300 টাকা তাদের দিতে হবে। 100 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি আর 200 টাকা হচ্ছে পরীক্ষার ফি বাবদ। তারপরে আসি যোগ্যতা। বয়স হতে হবে 1 জুলাই 2026 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। অর্থাৎ 1 জুলাই 2026 তারিখের মধ্যে আপনার বয়স 17 বছরের হতে হবে, তার কম হলে চলবে না, এবং 25 বছরের কম হতে হবে, 25 বছরের বেশি হলে হবে না। তারপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে 2টা ট্রেড দিয়েছে, একটা সাধারণ ট্রেড, একটা করণিক ট্রেড। তো সাধারণ ট্রেড হচ্ছে জিডি, এটা হচ্ছে SSC অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ, অর্থাৎ 2 পয়েন্ট পেলে এখানে আবেদন করা যাবে। আর আরেকটা হচ্ছে CLK, এটা হচ্ছে SSC অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ পেতে হবে। তো প্রথমটা হচ্ছে 2 পয়েন্ট আর একটা হচ্ছে 3 পয়েন্ট। তো আপনাদের যার যে পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে আসি এখানে উচ্চতা কত বলছে, যেটা আমরা সবসময় জানি, উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, 1.68 মিটার আর কি। তো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে এটা কিছুটা ব্যতিক্রম আছে। তারপরে হচ্ছে যে ওজন ওজন হচ্ছে 49 কেজি 90 গ্রাম বা 900 গ্রাম, এটা 110 পাউন্ড। তো ওজন বেশি একটা সমস্যা হয় না, ওজন ঠিক মতনই থাকে। তবে আপনারা যদি শরীরে ওজন কম থাকে তাহলে একটু বাড়ানোর চেষ্টা করবেন। তো তারপরে হচ্ছে বুকের মাপ, এটা হচ্ছে স্বাভাবিক 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি। আর যখন আপনারা স্ফীত করবেন মানে ফুলাবেন তখন 0.81 মিটার অথবা 32 ইঞ্চি, মানে 30-32 এরকমের। আর আপনাদের চোখ 6/6 স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, এবং বর্ণাঢ্য গ্রহণযোগ্য নয়। বর্ণাঢ্য বলতে চশমা পরে যারা, তাদেরকে গ্রহণযোগ্য নয়। তারপরে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য HBSG ও ডেপ টেস্ট, এগুলো তারা করবে। ঠিক আছে। তারপরে সাঁতার সাঁতার অবশ্যই জানতে হবে, ন্যূনতম 35 মিটার সাঁতার জানতে হবে। তারপরে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে, এটা বাধ্যতামূলক। কোনো প্রকারের বিবাহিত বা ডিভোর্সি বা যে কোনো কিছু থাকলে হবে না, অবিবাহিত থাকতে হবে। আর জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনি যদি একই সাথে দুটো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এটা হবে না। আর আপনার নিজস্ব বসত ভিটা বা নিজের বাবার আহ, সম্পত্তি সেইখানে একটা ঠিকানা দিতে হবে আপনার, যদি ঠিকানার প্রমাণ চায় সেক্ষেত্রে। তারপরে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র বা ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে, মানে যেগুলো আপনার সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র, এটাও লাগবে। আর অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। তারপর নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, মানে জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে তার সত্যায়িত ফটোকপি লাগবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। তারপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার, এটার 6 কপি ছবি লাগবে, আর স্ট্যাম্প সাইজের ছবি লাগবে 2 কপি।
এটাও সত্যায়িত হতে হবে। আর ব্যাকগ্রাউন্ড হতে হবে নীল অথবা আকাশি কালার, কোনো প্রকারে অন্য কোনো কালার ব্যাকগ্রাউন্ডে দিলে হবে না। আর পোশাক পরতে হবে সাধারণ। আচ্ছা, তারপরে হচ্ছে সাঁতারের পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক সেটাও নিয়ে দিতে হবে। তারপরে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি এগুলোকে নিয়ে দিতে হবে, কারণ একদিনের ভেতরেই তারা সব কিছু কমপ্লিট করবে। মার তারপরে পরীক্ষা সব কিছুই একদিনে কমপ্লিট করবে। তারপর হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী, মানে যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয় তাহলে তাদের প্রমাণ লাগবে সেখানকার। তারপর নির্বাচন পদ্ধতি, সেখানে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট আপ, বিম এ অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে, যেটাকে ভাইভা বলা হয়। তারপরে প্রশিক্ষণ, এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দুইটা ট্রেড দিয়েছে, একটা হচ্ছে সিএলকে আর একটা হচ্ছে জিডি। এখানে দিয়েছে পরীক্ষা কেন্দ্রের কোড 111 এটা পরীক্ষা কেন্দ্রের কোড হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাস। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে যে এমওডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী মানে সুবিধা যেগুলো আপনারা ভর্তি মানে আর্মি চাকরি পেলে আপনারা যে সুবিধাটা পাবেন প্রথমেই। তো যখন আপনারা এখানে ট্রেনিং অবস্থায় থাকবেন তখন আপনাদের প্রশিক্ষণকালীন মাসিক বেতন হবে 8,800 টাকা, এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে। আর এখানে পদোন্নতি হওয়ার আছে যে সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। তো আপনারা এখান থেকে সৈনিক হতে সৈনিকে তো যোগদান করবেন, সেখান থেকে মাস্টার আর ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। আর বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে। আর রেশন আর চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে ভর্তুকি মূল্য, রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে। আর তারপরে বলছে উল্লিখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। যখন আপনারা আবেদন করবেন তখন আপনাদের জেলার কোড ব্যবহার করবেন। এখানে প্রত্যেকটা জেলা দেওয়া আছে, বাংলাদেশের সবকটি জেলায় দেওয়া আছে, এবং যে কয়টা জেলা সেই কয়টা জেলার কোড দেওয়া আছে। এখানে একটা এই পাশে যে নাম্বার লেখা আছে জেলা কোড, সেগুলো আপনারা যে জেলায় আপনি আবেদন করবেন সেই জেলা কোড আপনি ব্যবহার করবেন। আর আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে এখানে লেখা আছে, কিন্তু আপনারা চাইলে যে কোনো কম্পিউটার দোকান বা এই ধরনের আবেদন করে সেখান থেকে এই ধরনের কাজ করতে পারেন, যেটা সবচেয়ে ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করবেন, ভালো লাগে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, ধন্যবাদ।